সাধারণ মানুষ মনে করে যে মাদকের ব্যবসা মূলত শেল্টার দেয় কিছু পুলিশ, কোনো নাম বলার দরকার নেই, খালি মেসেজে দিয়ে দেন, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 017-622-08 গ্রামে নেই। একদিকে হলাম ইমানদার, আরেকদিকে আমরা মুনাফিক। একদিকে হইলাম আমরা ভালো, আরেকদিকে সকলখোর। কথা ঠিক না বেঠিক? ইমানদারি পরেশগারি আমরা এত দেখাই, এরপরে আমার সকল ইমান ধ্বংস করে দেয় একমাত্র মিথ্যা কথার কারণে। এই কথাটা আমরা বিশ্বাস করি। মিথ্যার কারণে সকল ইবাদত ধ্বংস হয়ে যায়। সব পাপের মা হলো মিথ্যা। এখন ব্যবসায়ীর কাছে যাবেন, সে মিথ্যা কথা বলবে। যে আড়তদারের কাছে যাবেন, সে মিথ্যা কথা বলবে। আরেকটা লোকের কাছে যাবেন, সে মিথ্যা কথা বলবে, প্রবঞ্চনা করবে, ধোঁকা দিবে, ভেজাল মিশাইবে। এটা হলো আমাদের দেশের চরিত্র। আর আমাদের দেশে হলো বেশি সংখ্যক যে মূর্খতার সংখ্যা হলো বেশি। রাগ করেন না যে হুজুর আপনি কোন শিক্ষিত হয়ে গেছে। জি, আমাদের নবনির্বাচিত এই তো কোরআন রমজানের মাসে প্রেরণ করার জন্য রমজানের সম্মান আর ইজ্জত বেড়ে গেছে। সম্মান আর ইজ্জত বাড়লো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজান মাসে কোরআন প্রেরণ করলাম। হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা, মানুষকে হেদায়েতের জন্য। মানুষ গোমরাহি থাকবে, পথভ্রষ্ট হয়ে থাকবে, ওই পথভ্রষ্ট মানুষগুলিকে আলোর দিকে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াটা অন্ধকার ছিল, যখন আলো ছিল না, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তখনই আমি কোরআন পাঠাইলাম আর রাসূলকে পাঠাইলাম পথ প্রদর্শক হিসাবে, আর কোরআনকে পাঠাইলাম আমি আল্লাহ অন্ধকারকে আলোকিত করার জন্য। দুনিয়াতে কোরআন পাঠাইলাম। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোরআন আসে না এই দুনিয়াতে, দুনিয়াটা অন্ধকার ছিল। এই দুনিয়ার মানুষগুলি গোমরাহি ছিল, পথভ্রষ্ট ছিল। আপনজনকে চিনত না, ভালো মন্দ নির্ণয় করার মতো সেরকম জ্ঞান ছিল না, এবং ভালোকে ভালো বলতো না, মন্দকে মন্দ বলতো না। তারা ভালো মন্দ চিনার কোনো রাস্তা ছিল না। তার কারণ হলো একটাই, তাদের ভিতরে কোরআন না থাকার কারণে, তারা গোমরাহি হয়ে গেছে। তারা কোরআন না বুঝার কারণে তারা আল্লাহকে চিনে নাই, আল্লাহর রাসূলকে চিনে নাই। আমাদের মাঝে হলো এরকম একটা ঘটনা, আমরা বেশিরভাগ মানুষ হলাম মূর্খ। বলবেন, হুজুর আপনি কি শিক্ষিত? আর সালাউদ্দিন বাবু সাহেব কি শিক্ষিত? আর কি শিক্ষিত মানুষ নাই? আবু জেহেলের নাম ছিল আবুল হেকাম। ওর এত জ্ঞান ছিল, এত আক্কেল ছিল, এত জ্ঞানের অধিকারী ছিল, কিতাবে আসছে মরুভূমির উপর দিয়া যদি ঘোড়া হেঁটে যেত, ওই পায়ের ছাপ দেখে বলতে পারতো এটা মাদি ঘোড়া গেছে না নর ঘোড়া হাইটা গেছে। এত জ্ঞানের অধিকারী ছিল। থাকার পরেও যখন ইসলাম না মানলো, কোরআন না মানলো, আল্লাহর রাসূলের যখন আনিত দ্বীন না মানলো, না মানার কারণে হলো তার নাম ছিল আবুল হেকাম, অর্থাৎ জ্ঞানের বাবা। আর যখন তার ভিতরে দ্বীনের
প্রদীপ নাই, কোরআন নাই, কোরআন সুন্নাহর ভেদাভেদ নাই, আল্লাহর হুকুম হাকাম নাই, তখন তার নামকরণ করা হয়েছে আবু জেহেল, অর্থাৎ মূর্খের বাবা। এখন আমরা মূর্খের ভিতরে সংখ্যা বেশির কারণ হলো আমাদের মাঝে গীবত শাখায়াত হয়। বেশিরভাগ দেখবেন মহিলা মা বোনেরা গীবত শাখায়াত বেশি করে। কথাটা বিশ্বাস হয়? কারো কাম নাই, জামাই চাকরি করে, ভালো বেতন পায়, দুই বাড়ির মহিলা একখানে হলো, আই বোন তোর মাথা দুটা বিল দি, দুটা উকুন বাসি, উকুন বাঁচতে বাঁচতে শুরু করলো গীবত শাখায়াত। কথাটা ঠিক না বেঠিক? ঠিক। আমরাও মুসলমান, আমরা হলাম কিছু সংখ্যক মুসলমান মূর্খ হলো ওখানে আমরা যে আমাদের ভিতরে কোরআনের আলো নাই, কোরআনের জ্ঞান নাই, কোরআনের আলোর চর্চা না থাকার কারণ হলো সারাদিন চায়ের দোকানে, আড্ডাখানায়, বিভিন্ন জায়গায় বসে বসে আড্ডা দিই। আড্ডা দেওয়ার কারণ হলো আমাদের আমল আখলাক গুলি সব ধ্বংস, দুলিশাত হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? দুই একজনে কয় ঠিক, আর কয় ঠিক ঠিক না। কারণ হলো আমরা কোরআন না জানার কারণে, না শিখার কারণে। রমজানের মাস আসছে, আপনাকে আমাকে পুত পবিত্র করবে, বাকি 11টি মাস আমি কিভাবে চলবো ওই চলার জন্য রাস্তা বাতলাইয়া দেওয়ার জন্য হলো মাহে রমজানের সিয়াম সাধন। এই মাহে রমজানের সিয়াম ও সাধন করি, সকলখুরি করি, মাহে রমজান আদায় করি, আরেকজনের গীবত করি, মাহে রমজান আদায় করি, আরেকজনের শাকায়াত করি, মাহে রমজান আদায় করি, আরেকজনের সমালোচনা করি, কুৎসা রটাই, বিভিন্ন কথা বলে থাকি। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি রমজানের মাসে পবিত্র কোরআন নাজিল করলাম। রমজান এত বরকতময় হতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও রমজান, তোমার এত সম্মান আর ইজ্জত কোথায় দিয়ে হলো? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাঝে আমি আমার পবিত্র কোরআন তোমার মাঝে আমি প্রেরণ করলাম, যার ফলে তোমার সম্মান আর ইজ্জত আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই রাত্রি, এই মাসের ভিতরে যেই রাত্রি আমি কোরআন নাজিল করলাম, যেই রাত্রি আমি কোরআন প্রেরণ করলাম, সেই রাত্রিটার কারণে হলো পুরা রমজান মাসের সম্মান আর ইজ্জত বেড়ে গেল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, মাহে রমজানের মাসের সম্মান আর ইজ্জত আরো বৃদ্ধি করলাম। তোমাদের এই মাসের ভিতরে আমি একটা সম্মানিত রাত এবং একটা মর্যাদাপূর্ণ রাত, হাজার মাসের চাইতে যেই রাত্রের মর্যাদা, ওই রাত্রটা আমি এই মাসে রমজানের মাসে প্রেরণ করলাম। সেটা হলো কোন দিন? সেই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করলাম। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি ওই রাত্রি, ওই সম্মানিত রাত্রি আমি তোমাদের জন্য একটা বরকতময় ফজিলতের রাত্রি করে দুনিয়াতে প্রেরণ করলাম। আপনার জন্য, আমার জন্যই যে আল্লাহ রমজানুল মোবারক মাস প্রেরণ করেছেন, আমরা আত্মশুদ্ধি হওয়ার জন্যে, সখী হওয়ার জন্যে, ভালো হওয়ার জন্যে, কিভাবে ভালো থাকা যায়, কিভাবে সুন্দর চলা যায়, কিভাবে যে আল্লাহর হুকুম হাকাম মানা যায়, কিভাবে গীবত শাখায়াতগুলি বন্ধ করা যায়, পরচর্চা বন্ধ করা যায়, আরেকজনের ক্ষতি করার চিন্তা ভাবনাগুলি দূর করা যায়, এগুলির জন্য হলো মাহে রমজান আসে। আর এই মাহে রমজানে আমরা এটাই আল্লাহর কাছে চাইবো, আল্লাহ আমাদেরকে এমন ভাবে আত্মশুদ্ধি করো যে আত্মশুদ্ধি হওয়ার কারণে ইহকাল এবং পরকাল, এই দুনিয়া পরক দুনিয়ায় আমরা যাতে করে সুখ আর শান্তিতে থাকতে পারি। একজন হেকায়াতে আসছে, একটা কিতাবে আসছে, একজন শিল্পপতিকে
আল্লাহ স্বপ্নে দেখাইলেন, ও শিল্পপতি অমুক ব্যক্তিরে উমরা করাও। শিল্পপতি চিন্তা করলো কি জন্য আমি তারে উমরা করাবো। শিল্পপতি এলাও করে না এই স্বপ্ন। আবার দ্বিতীয় রাত্রে আল্লাহ স্বপ্ন দেখাইল, শিল্পপতি অমুক ব্যক্তিকে তুমি উমরা করাও। শিল্পপতি আবারও সেই স্বপ্ন দেখে চিন্তা করলো কি জন্য তাকে উমরা করাবো। অথচ আল্লাহ পাক ওর ভিতরে রহমত আর ওর ভিতরে একটা ঘটনা নিহিত করে রেখে দিয়েছেন। শিল্পপতি পরের দিনও চিন্তা করলো কেন আমি উমরা করাবো। তারপরের দিন তৃতীয়বার আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের ভিতরে ধমকের সুরে আল্লাহ বলেন, তোমাকে বলছি অমুক ব্যক্তিকে তুমি উমরা করাও না কেন। শিল্পপতি চমকে ঘুম থেকে উঠল। আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে 3 দিন পর্যন্ত আমাকে কেন স্বপ্নটা দেখান। স্বপ্ন দেখে ওই ব্যক্তির কাছে চলে গেলেন, যে বললেন, ভাই তোমাকে আমি উমরা করাবো। সেই ব্যক্তি বলল, হুজুর স্যার আমি তো নামাজই পড়ি না, মসজিদ চিনি না, নামাজ পড়ি না, রোজা রাখি না, কোনো ভালো কাজ করি না, কাজে আপনি আমাকে কেন উমরা করাইবেন? অন্য একটা নামাজি লোককে তো আপনি উমরা করাইতে পারেন। বলল না, তোমাকে আমি উমরা করাবো এটাই আলাদা করলাম। বলল না, আমি উমরা করতে যাব না। শিল্পপতি বলল না, তোমাকে উমরা করতেই হবে। বলল ঘটনা কি? বলল ঘটনা কিছুই না, আমি তোমাকে উমরা করাবো, তোমার কাগজপত্র রেডি করো। কাগজপত্র রেডি করলো। রেডি করার পরে এখন বলল যে স্যার আমি তো কর্ম করে খাই, আমার সংসার চালাই আমার কর্মের উপরে, আমি উমরায় যাব, আমার সংসার কে চালাইবে? শিল্পপতি বললেন ঠিক আছে আমি চালাবো, তোমার সংসারের দায়িত্ব যতদিন তুমি উমরায় থাকবে ততদিন পর্যন্ত আমি তোমার সংসারের দায়িত্ব বুঝে নিব। এই কথাটা বলার পরে সে বলল ঠিক আছে। এই কথা বলে এহরাম করে যখন এয়ারপোর্টে গেল, যাওয়ার পরে তার ভিতরে একটা অনুশোচনা অনুপ্রেরণা আসলো, আমি তো কোনোদিন নামাজ পড়ি নাই, এক ওয়াক্ত নামাজ পড়ি নাই, হঠাৎ করে কেন আমাকে উমরায় পাঠাইতেছে? বলল স্যার আমার একটা আবদার, আপনি আমার একটু সময় দেন, জীবনে তো কোনোদিন মসজিদও যাই নাই, নামাজও আদায় করি নাই, আল্লাহর হুকুম আহকাম আদায় করি নাই, হঠাৎ করে আমি মক্কায় যাব উমরা করার জন্য, আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ করে দেন। 2 রাকাত নামাজ পড়ার জন্য অনুমতি চাইলেন। বললেন 2 রাকাত নামাজ পড়ব। 2 রাকাত নামাজ পড়ার জন্য ওই ব্যক্তি বেনামাজি লোকটা যখন দাঁড়াইলেন, দাঁড়াইয়া 1 রাকাত পড়লেন। 1 রাকাতে দ্বিতীয় রাকাতে যখন প্রথম সিজদা করলেন, আর দ্বিতীয় সিজদায় মাথাটা আর উঠায় না। দ্বিতীয় সিজদায় আর মাথা উঠায় না, নড়াচড়া নাই, নড়াচড়া করি না। শিল্পপতি গায়ে হাত দিয়ে দেখল ঠান্ডা হয়ে গেল, আর একটু নাড়া দেওয়ার পরে ওখানে পড়ে গেল। শিল্পপতি কাঁদতেছে, আল্লাহ এই মৃত্যুটা ওর হলো কেন? মৃত্যুটা যদি আমার হতো আমি না কত ধন্য হতাম। চিন্তা করল ও তো নামাজ পড়ে না, রোজা রাখে না, ভালো কোনো কাজ করে না, তারে আমি উমরায় পাঠাবো, উমরায় পাঠাবো। হঠাৎ করে জীবনে একবার নামাজ আদায় করল। নামাজ আদায় করতে এসে নামাজের ভিতরে কোনো ব্যক্তি যদি মৃত্যু বরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে আল্লাহ সরাসরি জান্নাতে পাঠায়া দেয়। কোন ব্যক্তি যদি রমজানের মাসে সিয়াম সাধন অবস্থায় যদি রমজানের মাসে মৃত্যু বরণ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজানের এত বরকত, এত ফজিলত, এত দাম, এত মর্যাদা, এত সম্মান, ওই সম্মানের খাতিরে আমি আল্লাহ ওই বান্দার সমস্ত গুনাহগুলি মাফ করে তাকে আমি জান্নাতবাসী করে দিয়ে দিই। এই জন্য হলো ওই ব্যক্তি এখন শিল্পপতি চিন্তা করলেন হাই কি আমল করলো, অথচ হয়তো নামাজই পড়ে না, কিন্তু আমলটা কি করার কারণে হলো আল্লাহ তাকে সিজদারত অবস্থায় তাকে দুনিয়ার থেকে নিয়ে গেল, নিশ্চয়ই কোনো ভালো একটা কাজ করেছে। এই চিন্তা ভাবনা করে তার ফ্যামিলির কাছে চলে গেল।
ফ্যামিলির কাছে গিয়ে বললাম, এখন তোমার স্বামীর কালগুজারিটা বলো, কি ভালো কাজ করলো তোমার স্বামী হঠাৎ করে উমরায় যাবে এহরাম অবস্থায়, এহরাম বাঁধা অবস্থায়, আর হলো ওইভাবে নামাজের ভিতরে সেজদা অবস্থায় মৃত্যুবরণ করেছে, কি আমল করলো? এই কথাটা বলার পরে তার স্ত্রী বলল, স্যার আমার স্বামী কোনো আমল করে নাই, ভালো কোনো আমল করে নাই, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, অথচ নামাজের কথা তাকে বলতে বলতে নামাজ পড়তো না, নামাজ পড়তো না, রোজা রাখতো না, নামাজ সব কিছু। এরপরেই বলল, তাহলে নিশ্চয়ই কোনো একটা আমলের কথা বলেন, কি আমল করার কারণে হলো আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে খুশি আর সন্তুষ্ট হয়ে গেল। এই কথাটা বলার পরে স্ত্রী বলল, স্যার আমার স্বামী যা কিছু রুজি করতেন আর ওই উপার্জন দিয়ে যেই সদাই বাজে সামগ্রী কিনতেন, আমার পাশের বাড়িতে একজন বিধবা মহিলা ছিল, তার 2-3টা ছেলে মেয়ে ছিল, ওই মহিলার স্বামীটা মারা গেল, মারা যাওয়ার কারণে সেই বিধবা হয়ে গেছে, ওই ছেলে মেয়েগুলি ছোট ছোট কামাই করি খাওয়ানোর মতো ব্যক্তি নাই, লোক নাই, যার ফলে আমার স্বামী যা কিছু বাজার থেকে কিনে আনতেন ওই বাজারটা অর্ধেক তার বাড়িতে আর অর্ধেক আমার বাড়িতে, তার বাজারটা গেটের সামনে দিয়ে বলতো, যা এই আপা আপনার জন্য বাজার রেখে গেলাম, দরজা খুলে বাজারটা আপনি নিয়ে নিবেন। এই কথাটা বলে ওই বাজারটা তার কাছে রেখে আসতাম আর বাকিটা আমার ঘরে নিয়ে আসতাম। এই আমলটাই তার জীবনে আমি দেখলাম, আর কোনো ভালো আমল করে নাই, রমজানের মাস আসতো রোজা রাখে নাই। তাহলে এখন এই কথাটা বলার পরে শিল্পপতি বলল, হায় হায়, এই আমল করার কারণে এখন উপরের দিকে তাকায়া দেখলো আমার আল্লাহর রাসূল এতিম ছিলেন, এতিমকে যারা সাহায্য করে সহযোগিতা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে অজস্র রহমত বর্ষণ করে থাকেন। সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান আর ইজ্জত বৃদ্ধি করে দেন। কোনো না কোনো কিছুর উপরে নির্ভর করে আল্লাহ জানাইয়া দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা সারাটি বছর 11 মাস পর্যন্ত তোমরা গুনাহ করবা, অপরাধ করবা, তোমরা তো মানুষ, আদম সন্তান, গুনাহ তো করতেই পারো, করবা, যাতে করে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের খাতিরে আমি আল্লাহ তোমাদের গুনাহগুলি মাফ করে দিব। রমজানের মাস আসছে, ও ভাই, রমজানের মাসে আমরা রোজা রাখবো, আল্লাহ যতটুকু সমর্থন দিয়েছেন ততটুকু সেই পরিমাণ আমরা যে ইফতার করব, সাহারি খাবো, খাওয়ার পরে আল্লাহর কাছে শুকরগুজার করব, বেশি বেশি করে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব, মুনাজাত করব, দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে রিজিক বৃদ্ধি করে দেয়। আল্লাহ পাক বলেন, আমি মাহে রমজানে তোমাদের রিজিক বৃদ্ধি করে দিই, হায়াত বৃদ্ধি করি, তোমাদের জন্য আমি রহমত নাজিল করি। রমজানের মাসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 ভাগে বিভক্ত করছেন। কয় ভাগে? 3 ভাগে। প্রথম ভাগ হলো রহমত, দ্বিতীয় ভাগ হলো, দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাত, তৃতীয় 10 দিন হলো নাজাত। আল্লাহ পাক প্রথম 10 দিনে অজস্র ধারায় রহমত বর্ষণ করে থাকে। আমরা অথচ উসিলা দূরে বলি আমার বুক ব্যথা, গ্যাস্ট্রিক, এটা সেটা, অথচ আল্লাহ পাক বলছেন আমি রহমত স্বরূপ দিছি প্রথম 10 দিন যাতে করে তুমি সুস্থ থাকো। তুমি সুস্থ থাকার জন্য তোমার উপরে অজস্র ধারায় রহমত বর্ষণ করলাম, কিন্তু তুমি সুস্থ থাকার জন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করো নাই। আপনি যদি কারো কাছে কিছু না চান, বাচ্চা যদি না কান্দে তাহলে মা কে আরেকটু খেলো, আরেকটু ঘুমাক, তারপর একটু দুধ পান করাই। দুধ পান করাই না, যে সে কাম করে আসে, যখন দেখে বাচ্চা কান্দে তখন সে বলে না, বাচ্চাকে আগে দুধ পান করাই, তারপরে হলো আমার কাম কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুবর্ণ সুযোগ করে দিয়েছেন মাহে রমজানের মাস। এই মাসটাকে আপনার আমার জন্য রহমত, মাগফিরাত, নাজাত, যে এই মাসে তোমার 11 মাসের সব কিছু আমার থেকে বুঝে নিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা
যখন তুমি সাহারি খাইতে উঠবে, তখন যদি দাঁড়ায়া আমি মালিকের কাছে 2 রাকাত করি, অন্তত 4 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করো। বান্দা, তোমার এই 4 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে আমার রহমত আর মাগফিরাত নাজাত সবকিছু দিয়ে স্পেশালি আমি তোমার উপরে আমার খাস রহমতের নজর বসাইয়া দিই। যাই হোক, আপনারা তো আলোচনা শুনেই থাকেন, অত্যন্ত আসলে গর্বিত। না চাইতে মেঘ না ধরতে বৃষ্টি, আমরা না চাইতে অনেকে সাইদা আনা যায় না, আনতে পারে না। তা আমরা এটুকু জানি যে আমাদের সাভার থানার সম্মানিত এমপি সাহেব হয়তো বিগত 16-17 বছর আমরা দেখব কোথায় থেকে ওনারা না দেখার জায়গায় রয়েছে, না দেখার জায়গায় রয়েছে, আত্মগোপনে রয়েছে, দেখার ক্ষমতা নাই। এখন আদতে তো আসলে উনি দেখা দেওয়ার মানুষ, মানুষের সাথে মিশার মানুষ, মানুষের সাথে চলাফেরা করার মানুষ, মানুষের সাথে ভাবের মানুষ। এই জন্যই আমরা আমাদের মাঝে এসেছেন। আমরা অত্যন্ত খুশি, আমরা অত্যন্ত হ্যাপি। আল্লাহ পাক ওনাকে তার এই মসনদে যেইভাবে তার উপরে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বটা যথাযথভাবে আল্লাহ যেন তাকে দায়িত্ব পূরণ করার, আদায় করার যেন তৌফিক দান করেন এবং তার সম্মান আর ইজ্জত আল্লাহ যেন বৃদ্ধি করে দেন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম। আজকে পবিত্র জুমাবার, আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে আমি গতকাল রাতে নিয়ত করেছি যে যে জায়গাগুলোতে সাধারণত জনপ্রতিনিধিরা যায় না কিংবা কম যায়, সেই সব জায়গায় একটু যাইতে হবে। এবং আমার মনে পড়ে না আমি কবে এই চাটিবাড়িতে কোন এলাকায় আসছি। ইলেকশনের সময় হয়তো আসতে পারি, কখনো এইবার আসে নাই, কিন্তু অন্য কোনো অনুষ্ঠানে কখনো চাটিবাড়ি আসে নাই। সের জন্য আজকে গতকাল নিয়ত করে আজকে এখানে এসেছি আপনাদের সাথে ইনশাল্লাহ এই নামাজ আদায় করবো। সেজন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। দেখেন, আমরা নির্বাচনের সময় বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছি। আমাদের নামে বদনাম আছে যে আমরা যারা জনপ্রতিনিধি হই, নির্বাচনের আগে সুন্দর সুন্দর কথা বলি, নির্বাচনের পরে এগুলা ভুলে যাই। আমি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি আপনাদের দিয়েছি। যারা আমার ফেসবুকে বন্ধু আছেন, ফলোয়ার আছেন, কিংবা আমাকে কোনো নির্বাচনী ক্যাম্পে দেখেছেন, তারা শুনেছেন কতগুলো জিনিস কমন ছিল। 1 নাম্বার, এই যে 17 বছর ধরে কিংবা তারও আগে আস্তে আস্তে মাদকের ব্যবসাটা এমন একটা পর্যায়ে গেছে, এইটাকে না কমাতে পারলে তো আমার এই সমাজকে, এই যুব সমাজকে রক্ষা করতে পারবো না। সাধারণ মানুষ মনে করে যে মাদকের ব্যবসা মূলত শেল্টার দেয় কিছু পুলিশ কর্মকর্তা, অসৎ পুলিশ কর্মকর্তা। দ্বিতীয় শেল্টার দেয় যে দল যখন ক্ষমতায় আছে তাদের আশেপাশের লোকেরা। আমি এসপি সাহেবের সাথে এটা আলাপ করে এসছি, ডিসি সাহেবের সাথে আলাপ করে আসছি। এখন লিস্ট চলতেছে, আপনারা অবাক হবেন, নাম, মোবাইল নাম্বার সহ আমরা শত শত এলাকা ভিত্তিক, গ্রাম ভিত্তিক, পাড়া ভিত্তিক আমরা লিস্ট তৈরি করছি। আমার মোবাইলে অনেকে যারা দিতে চান দিয়ে দিতে পারেন, 01722222208। পুলিশ কতটুকু কন্ট্রোল করবে জানি না, আমি সেনাবাহিনীর সাথে কথা বলবো। এটা আমাদের প্রতিশ্রুতি, এটা আমাদের বদনাম হচ্ছে, দলের বদনাম হচ্ছে, আমার বদনাম হচ্ছে। যখন আমি এটা কমাতে পারবো না, মানুষ মনে করবে যে উনার লোকেরা জড়িত দেখা উনি এটার মধ্যে হাত দিচ্ছেন না, এটার ভাগ হয়তো উনিও পান, এরকম মনে করতে পারে। আমি মসজিদদের কথা বলছি, আল্লাহ বা মসজিদ আমাকে আপনার বিশ্বাস করেন, এটাকে একটা সমন্বয় পর্যায়ে আনতে হবে। কারা টাকা কামাচ্ছে, এরা কে, যে আপনি চিনেন না, এরা এইসব টাকা নিয়ে মানুষের ভোগান্তি করে নিজেরা লক্ষপতি কোটিপতি হচ্ছে, যুব সমাজকে ধ্বংস করে।
এটা তো আল্লাহ আমাকে মাফ করবে না। যে মানুষটাকে ভোট দিয়েছে আস্থায় ভরসায় যে তোকে দিয়ে এই কাজ হবে, তুই নির্বাচিত হয়ে এইসব ভুলে গেলে, এটা হতে পারে না। প্রশাসন পারে না, সরকার পারে না, এমন কোনো কাজ না। আপনাদেরও আমি মানে সচেতন হইতে পারি। আর কিছু না হোক, আমাদের ইনফরমেশন দেন কারা কারা এর সাথে জড়িত। আপনার নাম গোপন থাকবে, কোনো নাম বলার দরকার নেই, খালি মেসেজে দিয়ে দেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 017-6-2-08 গ্রামে নেই। দেখেন আমরা কি কাজ করি। আমরা তালিকা করছি, ঈদের আগেও কিছু কাজ হবে, ঈদের পরে একদম ম্যাসিভ কাজ হবে। এতে আমরা এলাকায় থাকতে দেবো না। ওই যে পুলিশ ধরে করে কি এমন মামলা দেয় 5 দিন 7 দিন 10 দিন, এমন মামলা দেবে 6 মাসও বেরোতে পারবে না। এবং আরো আবার মহিলারও জড়িত হয়ে গেছে, মা মেয়ে, মেয়ের জামাই, বাবা মা, ছেলে মেয়ে, এই পরিবারে অনেক পরিবার আছে এরকম ভাবে অনেক জায়গায় জড়িত হয়েছে। আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা টার্গেট করেছি। এইখানে গ্যাঞ্জাম হয় না, গ্যাঞ্জাম হচ্ছে জামপাড়াতে, গ্যাঞ্জাম হচ্ছে আউটপাড়াতে। কিন্তু কুলগাতে নীরব চাঁদাবাজি হচ্ছে, মাদক হচ্ছে, এটাকে তো আমি জানি। সেটাও তো আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। আমি আপনাদের সহযোগিতা চাই, আপনারা আমাকে সহযোগিতা করেন। আমরা এই ব্যাপারে কোনো ছাড় দেব না। এবং আমাদের আশেপাশে যারা, তাদেরকে আমি বিনয়ের সাথে বলছি, অনেকে আত্মীয় স্বজন করতেছে, সে কিছু বলতে পারছে না। এবং এমন অবস্থা হয়েছে, আমি দুই একটা ঘটনা জানি, তাতে বলেও লাভ হচ্ছে না। আপন ভাই তাকে বলতেছে এটা করিস না, তোর লেগে আমার ক্ষতি হইতেছে, ভাই ভাইয়ের কথা শুনতেছে। মানে এই নগদ টাকা এমন একটা লোক, মানে এত বছর করে তার কোনো বিবেক নাই, সেইটা ছাড়া কিছুই বুঝে না। সে জেল থেকে এসে, অনেকে জেলে গেছে এর মধ্যে, আবার এসে একই ব্যবসা করতেছে। আমি বুঝি না এটা কিভাবে এটা আমরা সলিউশন করব। আসার সময় দেখলাম এই কুলগাঁও মোড়ে ঢুকাই যাচ্ছেন, আমার গাড়িও ঢুকতে পারতেছে। এটা নাকি সন্ধ্যার পরে অনেক বেশি হয়। একটা মেইন রাস্তায় এখান থেকে লোকজন যাবে, গাড়ি ঘোড়া যাবে, টেম্পো সিএনজি, এইরকম একটা যদি যানজট এই মোড়ে থাকে, এটাও একটা উদ্যোগ নিতে হবে। আমি একটা ব্যক্তিগত উদ্যোগ দিনে পুলিশের সাথে, এটা 7 দিনের মধ্যে দেখবেন যে এই মোড়টাকে আমরা কি করি। এটা পরিকল্পনা দরকার। রাস্তার উপরে সব সিএনজি গুলা দাঁড়ায় আছে, কেউ ঢুকতেই পারতেছে। এবং আমি এটুকু বুঝি যে এই ইফতারের আগে পরে এখানে আরো বেশি যানজট হবে। মানুষ এসে এখানে 10 মিনিট দাঁড়ায় থাকবে, এটা কোনো কথা হইল? তাহলে আমরা এমপি হয়ে লাভটা কি? বিএনপি ক্ষমতা এলে কি কাজ করবে? এগুলোই তো কাজ, যেটা জনগণ আশা করতেছে। এইসব ব্যাপারে আমরা কোনো ছাপ দেবো না। এটা আমি ব্যক্তিগত উদ্যোগ নিব। আমি 2-3 দিন পরে আসতেছি, সবকিছু বসে পুলিশ আর্মি টার্মি, তারপর দেখেন আমি হ্যান্ডব্যাগ নিয়ে আসবো, বলে দিব, যে থাকবে এই টেম্পো টেম্পো থানায় নিয়ে যাবে। কথা না শুনলে আইনগত ব্যবস্থা না হবে। আর একটা জিনিস আমি বলি, দেখেন আওয়ামী লীগ নীরব চাঁদাবাজি করছে। মসজিদ আল্লাহর ঘর। আমি চাই না কোনো দোকানে টাকা নিয়ে এই মসজিদটা নির্মাণ হোক। এটা নিয়ে অনেকের আপত্তি আছে, অনেক অনেক কথা বলেছে। আওয়ামী লীগ 17 বছর টাকা খাইছে, সেই নিয়ম আপনারা চালু রেখা এখন মসজিদে টাকা নেবেন, এটাও তো কোনো ভালো দৃষ্টান্ত হলো না। কেন পার ডে 100 টাকা করে নেবেন 40টা দোকানে? দরকার নেই। আমরা আছি, দরকার হলে এই ঈদের পরে একটা অনুষ্ঠান করেন, আমি থাকবো, আমি কিছু বিশিষ্ট ব্যক্তিকে আনি। আমরা চাইলে এখানে 4-5 লাখ টাকা একটা কালেকশন করে দেওয়া সম্ভব। কিন্তু এই দোকান থেকে টাকা নিয়ে সেই টাকা দিয়ে মসজিদ নির্মিত হবে, এটা শুনতেও ভালো লাগে না। এখানে অনেকে আছে, এটা শুনে বলবো যে না, এই টাকা দিয়ে কেন মসজিদ নির্মাণ হবে? আল্লাহর ঘর মসজিদের কাজে কোনো সমস্যা হয় না। বহু মসজিদ জানে 1 টাকাও নাই, কোটি টাকা 4-5 তলা ভবন হয়ে গেছে। আস্তে আস্তে হোক, সমস্যা নেই। সৎ মানুষের সৎ টাকা এখানে থাকুক, এখানে সব টাকা এখানে ঢুকানোর দরকার নেই। আমরা ব্যাপারটা দেখবো, আমি আপনাকে বলি। কিন্তু এই দোকান থেকে টাকা নেওয়া, কয়েকদিন পরে দেখবেন যে টাকা পাইবেন না, এই টাকা কে নিচ্ছে আপনি হিসাবও জানবেন। তবে এই মানুষকে ভোগান্তি দেওয়া, তারা কি খুশি মনে টাকা দেয় আপনি মনে করেন? আগে দিছে, সেই কারণে মনে করে যে এটা না দিলে আমার দোকানটা থাকবে না। তাদের দোকান কি থাকবে কয়েকদিন সেটাও আমরা জানি না। আমি বিনয়ের সাথে অনুরোধ করবো, আপনারা এইসব জিনিস আর না করেন। আগে সরকারের সাথে যদি এই সরকারের পার্থক্য না থাকে, তাহলে আমরা কেন নির্বাচিত হয়েছে? এতজন ছাত্র শ্রমিক জনিতা কেন মারা গেল? আমিনুল বললো যে ওই জায়গা কাঁচা আছে, ওইটা পাকা করে দিলে রাস্তা হয়ে গেলে তো ওইসব দোকান বসা যাবে না।
আমি একটা ব্যাপারে খুবই সিরিয়াস, যে এমন কাজ করেন না যে জনগণ চলাচলের পথ বন্ধ করে আপনি এখানে দোকান বসে। অনেক জায়গায় এটা হয়েছে। আবার যদি দোকান বসে তাহলে সেখান থেকে টাকা নেবেন কেন? আমাকে একজন বলে যে ভাই দোকান বসতে টাকা কিন্তু দিব, মনে করে আমি একটা ফাও জায়গা পাইছি, কিছু টাকা দিয়ে যদি দোকানটা রক্ষা করতে পারি তাহলে খারাপ। আমরা এটা পরিকল্পনা করবো। আর একটা হলো যে আপনাদের রাস্তা, যেটা দীর্ঘদিন আপনাদের রাস্তা একটাই, কলকাতা থেকে এই টাটিবাড়ি রাস্তা। আজকে আমি দেখে গেলাম, খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ 6 মাসের মধ্যে রাস্তার কাজ যাতে পাকা হয় সম্পূর্ণ, এই বিচার এবং ওইটাও আমি চেষ্টা করবো। আর সর্বশেষ ছিল মসজিদ আল্লাহর ঘর। আমরা এখনো অনুদান পাই নাই, এগুলা হয়তো ঈদের পরের থেকে পাওয়া শুরু করবো। আমি সরকারি অনুদান পেলে যাতে একটা ভালো অ্যামাউন্ট দিতে পারি সেটা আমি চেষ্টা করব। আর আমি ব্যক্তিগতভাবে যেহেতু আসছি, আগে সরকারের তো বিশিষ্ট ব্যক্তিত্ব খালি ঘোষণা দিত 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা, কিন্তু আপনারা চিহ্ন দেখেন না। ওই টাকা আনতে গেলেও আপনাদের জান বেড়ে যেত, তখন আপনাদের চিন্তা না আপনি কোন মসজিদে, আচ্ছা আবার এসেন, কালকে এসেন, পরশু এসেন, টাকা বেশিরভাগ টাকা আপনার পান না। যারা মসজিদে দাঁড়িয়ে হাজার হাজার জনগণের সামনে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়ে বাস্তবায়ন করে না, তারা জানে যে আমরা জনগণের ভোটে এমপি হই নাই, জনগণের ভোটে লাগবই না, সেজন্য তারা মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। আমরা তো জানি যে আমরা জনগণের ভোটে এমপি হয়েছি, ভবিষ্যতেও জনগণের ভোটে আমাদের এমপি হইতে হবে, সেজন্য আমরা তো মিথ্যা প্রতিশ্রুতি দিব না। আমিও চাই, আল্লাহ আমাকে তৌফিক দিছে, আমিও ব্যক্তিগতভাবে 50,000 টাকা নগদ আমি এখন আপনাদেরকে দিয়ে যাচ্ছি। আপনারা দোয়া করে আমি যা যা প্রতিশ্রুতি দিয়েছি সেগুলা দিয়ে আপনাদের জন্য, মানুষের জন্য, মসজিদের জন্য, এলাকাবাসীর জন্য আমি যেন উন্নয়ন করতে পারি, যে আশা ভরসা নিয়ে আপনারা ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করেছেন, এটা যেন পূরণ করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেন। আল্লাহ হাফেজ। আমি সভাপতি হাতে এই টাকাটা দিয়ে দিচ্ছি। এখন কাছ থেকে জবাবদাহি আল্লাহ জবাব না পাওয়া লাগে, আল্লাহর জবাবদাহির আগে যাতে করে যথাযথভাবে ওনাদের যে দায়িত্ব, সেই দায়িত্বগুলি যথাযথভাবে পালন করতে পারে, আল্লাহ যেন তৌফিক দান করে। এই বাংলাদেশটা অধপতিত, অবহেলিত, নোংরা এই বাংলাদেশটাকে যাতে করে সুন্দর, সবল এবং সুস্থ বাংলাদেশ করতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। সকলে বলি আমিন। এই আমাদের আশা প্রত্যাশা। বহুদিন থেকে আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা আমরা পাই নাই। বলে ঠিক না বেশি? স্বাধীনতা কাকে বলে? স্বাধীনতা হলে আমার ব্যক্তি স্বাধীন নিয়ে আমি কথা বলবো, আমি ব্যক্তি স্বাধীন নেই, আমি আইন আদালতের কাছে বিচার পাবো। আজকে স্বাধীনতার জায়গায় আমরা অপদস্থ, অপমান, অপহরণ, এগুলি নির্যাতন, নিপীড়ন হয়েছি। আল্লাহ যেন এই বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশকে সুন্দর স্বাধীনভাবে চলা এবং স্বাধীনভাবে কথা বলার জন্য, বিচার পাওয়ার জন্য আমাদেরকে যেন, আমাদের এমপি সাহেবদেরকে যেন সেই তৌফিক দেয়, এই বাংলাদেশের মানুষকে স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য। সকলে বলি আমিন।